বসবেন তো? হ্যাঁ হ্যাঁ, ইংরেজিতে বুঝতে পারবেন না? হ্যাঁ, হিন্দি তাও বোঝে না, কি বোঝে? ओके, सर्वप्रथम गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमान भक्ति वेदांत श्री वामन गोस्वामी महाराज एवं नित्यलीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमान भक्ति वेदांत श्री नारायण गोस्वामी महाराजेर अभय चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करे। तत्पश्चात नित्यलीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमद् भक्ति वेदांत श्री स्वामी महाराज एवं उपस्थित समस्त वैष्णव वैष्णवगणेर चरणे आमार यथायथ धन्यवाद प्रणाम स्वीकार हो। आमरा 7 दिन যাবত এখানে भागवत कथा श्रवण करलाम। कय दिन যাবত? 7 दिन কি শুনেছেন? भागवत कथा श्रवण करेছেন। भागवत कथा श्रवणের फल কি? শুনলে কি फल হয়? শুনলে প্রথমে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? পাপ নষ্ট হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে ভগবানেতে পরাভক্তি হয়, শ্রেষ্ঠ ভক্তি হয়। বুঝতে পারছেন? এই জন্য বলছেন নিত্যং ভাগবত সেবয়া। কেবল একদিন ভাগবত, 7 दिन ভাগবত শ্রবণ করলে হবে না। কতদিন শ্রবণ করতে হবে? প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করতে হবে। নিত্যং ভাগবত সেবয়া, নিত্য প্রতিদিন ভাগবত সেবা করতে হবে। 2 প্রকার ভাগবতের কথা শাস্ত্রের মধ্যে বলা রয়েছে। একটা হচ্ছে গ্রন্থ ভাগবত, অপরটা হচ্ছে ভক্ত ভাগবত। কি বললাম? গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত। গ্রন্থ ভাগবত জানতে হলে বা শ্রবণ করতে হলে, সেবা করতে হলে ভক্ত ভাগবতের সেবা করতে হয়। যদি আমরা ভক্ত ভাগবতের সেবা না করি তাহলে গ্রন্থ ভাগবতের তাৎপর্য আমরা বুঝতে পারব না। কেননা ভাগবত হচ্ছে জটিল তত্ত্ব, কমপ্লিকেটেড। ভাগবত বিভু, প্রতি শ্লোকে প্রতি শব্দে নানা অর্থ কয়। ভাগবত एक तो संस्कृत भाषाয় लिखा হয়েছে। কোন ভাষায়? সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। হ্যাঁ, দেবনাগরী ভাষায় লেখানো হয়েছে। আবার ভাগবতকে বলা হয় যে সমাধি ভাষা বলা হয়। কি ভাষা বলা হয়? সমাধি ভাষা। এই সমাধি ভাষা জানি স্বয়ং ব্যাসদেব গোস্বামী পাদ নিজে ধ্যানস্থ হয়ে, সমাধিস্থ হয়ে এই ভাগবতকে তিনি দর্শন করেছিলেন। জানি ভগবানের সমস্ত লীলাগুলিকে তিনি দর্শন করেছিলেন। আর দর্শন করে তিনি আবার সেগুলো গ্রন্থাকারে প্রকাশ করেছেন। এই জন্য ভাগবতকে বলা হয় সমাধি ভাষা বলা। কি ভাষা বলা হয়? সমাধি ভাষা। এই সমাধিস্থ হয়ে তিনি যা কিছু দর্শন করেছেন, অনুভব করেছেন, সেইগুলিকে তিনি লিপিবদ্ধ করেছেন। সেই সমাধি ভাষাকে জানতে হলে ভক্ত ভাগবতের আশ্রয় করতে হবে, সেবা করতে হবে। এই জন্য বললেন কি ন্যায়ং আত্মা প্রবচন লভ্য ন মেধয়া।
ন বহুনা শ্রুতেন জমে বৈশে বৃণুতে তেন লভ্য তস্যৈষ আত্ম বিবৃণুতে তনুস্যাম। এই ভগবত তত্ত্ব বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের দ্বারা জানা যায় না। একজন পণ্ডিত ছিলেন, বিদেশ থেকে এসছে, তিনি খুব অহংকারী ছিলেন। তিনি অনেক ভাষা জানতেন। কত ভাষা জানতেন? কত ভাষা? মানে অনেক, 6, 7, 8, 9, 10 ভাষা জানতেন। আবার তার অনেক জ্ঞান ছিল। এই জন্য তাকে লোকে বলতো বিদ্যে মশাই। কি বলা হতো? বিদ্যে মশাই। অনেক বিদ্যা তার ছিল, এই জন্য লোকে তাকে বলতো বিদ্যে মশাই। আর সেই ব্যক্তি খুব অহংকারী ছিল। এখন একদিন ওই বিদ্যে মশাই একটা নৌকা ভাড়া করলেন। কি ভাড়া করলেন? নৌকা একটা ভাড়া করলেন। নৌকা ভাড়া করে একটা গ্রামের ছেলে ওই নৌকাটা চালাচ্ছে, নৌকার মধ্যে বসেছে। এখন নৌকাটা এখন নদীর মাঝখানে এসেছে। যখন নদীর মাঝখানে এসেছে তখন ওই পণ্ডিতজি মানে বিদ্যে মশাই তিনি তখন ওই বালককে জিজ্ঞাসা করছেন যে তুমি ভূগোল পড়েছো? তখন বলে আমি ভূগোল পড়ি নাই, আমি গ্রামের ছেলে, স্কুলেও যাই নাই, দরিদ্র ছেলে। এই জন্য বাল্যকাল থেকে আমি এই নৌকা চালিয়ে আমার জীবন নির্বাহ করি। যারটুকু পয়সা পাওয়া যায় সেই পয়সার দ্বারা আমি আমার পরিবার পালন পোষণ করি। তখন ওই বিদ্যে মশাই বলছেন, শাস্ত্রে বলা আছে বিদ্যাহীনস্য বৃথা জন্মম। যার বিদ্যা নাই তার জন্মটা কি? মূর্খ, মানে বেকার, বৃথা হয়ে গেল। এই জন্য সংস্কৃতে বলা হয়েছে বিদ্যাহীনস্য বৃথা জন্মম। যার বিদ্যা যিনি অর্জন করেন নাই তিনি হলেন দুর্ভাগা। তাই না? বিদ্যা অর্জন করতে হবে। শাস্ত্রের মধ্যে বলা আছে বিদ্যাতঞ্চ নিপতঞ্চ নৈব তুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যার সঙ্গে রাজার সঙ্গে তুলনা করা যায় না। বুঝতে পারছেন? এদিকে আসুন। কি নাম আপনার? এই প্রভু চশমা দিয়ে বসে, এদিকে আসুন, সামনে আসুন। বাংলা শুনুন ভালো। বাংলা বুঝতে পারেন তো? বাংলা বুঝতে পারেন তো? হ্যাঁ, সামনে বসুন, তবে তো কথা ভালো বুঝুন। এদের তো, আর যে বিদেশিগণ বসে ওদের তো ইংলিশে ট্রান্সলেট করছে, ইংলিশে আর কি কি পর্তুগিজ আর রুস্কি পারুস্কি। হ্যাঁ, এখন কি বললেন? শাস্ত্রের মধ্যে বলা রয়েছে যে বিদ্যাচঞ্চ নিপতঞ্চ নৈব তুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র। বিদ্যাচঞ্চ নিপতঞ্চ নৈব তুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র জয়। বিদ্যার সর্বত্র জয়লাভ হয়। রাজা কেবল নিজের দেশের মধ্যে তিনি পূজা পান। তিনি রাজা বাহু বলে, সৈন্য বলে, ধন বলে তিনি প্রজাকে শাসন করেন। এই জন্য প্রজাগণ রাজাকে সম্মান করেন, তাই না? এই যে বলছেন বিদ্যাতঞ্চ নিপতঞ্চ নৈব তুল্যং কদাচন স্বদেশে পূজতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে বা জয়তে। যিনি বিদ্যা অর্জন করেন তিনি সর্বত্র সম্মান প্রাপ্ত হন। তার বিদ্যা ভালো কি নয়? রাজা কেবল নিজের দেশের মধ্যেই তিনি সম্মান পান। আর যিনি বিদ্বান ব্যক্তি তিনি যেখানেই যান না কেন, সে দেশে যান, বিদেশে যান, ইংল্যান্ডে যান, আমেরিকাতে যান,
যেখানে যান না কেন সকলে তাকে সম্মান করে, বুঝতে পারছেন। আবার রাজা যখন রাজপদে অধিষ্ঠিত থাকেন তখন সকলে রাজাকে সম্মান করে, তাই না। আবার রাজা যদি রাজপদ থেকে বিচ্যুত হয়ে যান, রাজপদে যদি তার রাজপদ যদি না থাকে, তাকে কেউ সম্মান করেন না, করেন, বেশি কেউ করেন না। যেমন কেউ প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, যখন তিনি মুখ্যমন্ত্রী পদে থাকেন তখন তাকে সকলে সম্মান করে, সম্মান করে কি করেন। আবার যখন তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে যখন তিনি চ্যুত হয়ে যান, এক্স প্রাইম মিনিস্টার হন বা এক্স চিফ মিনিস্টার হন, তখন লোকে তাকে তার বেশি সম্মান করে না, করে কি করে না। হ্যাঁ, বুঝতে পারছেন। এই জন্য বলছেন কিন্তু বিদ্বান ব্যক্তি যিনি, তিনি যেখানেই যান না কেন তার সম্মান হয়। তাহলে আমাদের কি করতে হবে? বিদ্যা অর্জন করতে হবে। হ্যাঁ, শাস্ত্র বলছে এক হচ্ছে জড়বিদ্যা আর হচ্ছে পরাবিদ্যা। কি বললাম? জড়বিদ্যা আর হচ্ছে পরাবিদ্যা। এই জড়বিদ্যা যে আমরা অর্জন করি, হ্যাঁ, ভূগোল আমরা পড়ি, হ্যাঁ, ইতিহাস পড়ি, সংস্কৃত পড়ি, এগুলো কি? এগুলো জড়বিদ্যা বলা হয়। এই জড়বিদ্যাগুলো হচ্ছে কেবল আমাদের বৈভব মাত্র। জড়বিদ্যা তব মায়ার বৈভব। হ্যাঁ, বুঝতে পারছেন। জড়বিদ্যাগুলো কি বলা হয়? মায়ার বৈভব। জড়বিদ্যা যত মায়ার বৈভব। হ্যাঁ, আর পরাবিদ্যা মানে ভগবত তত্ত্ব, ভগবত জ্ঞান, ভগবত অনুভূতিকে বলা হয় কি বলা হয়? পরাবিদ্যা। পরা মানে শ্রেষ্ঠ, ভগবত। হ্যাঁ, ভক্তি। যদি কেউ ভক্তিকে প্রাপ্ত করেন, তিনি যেখানেই থাকুন না কেন সকলেই তাকে সম্মান করবে। হ্যাঁ, এই ভক্তি করবার জন্য কোনো কিছু দরকার হয় না। সরল বিশ্বাসের সঙ্গে ভগবানের, গুরু বৈষ্ণব আর ভগবানের সেবা করাকেই বলা হচ্ছে ভক্তি, শ্রদ্ধা আছে। হ্যাঁ, এই জন্য বললেন যে সরল বিশ্বাস। কি বিশ্বাস? সরল বিশ্বাস। হ্যাঁ, এই সরল বিশ্বাসের সঙ্গে গুরু বৈষ্ণবের যিনি সেবা করেন বা ভগবানের যিনি সেবা করেন, সেগুলোকে বলা হয় ভক্তি বলা হয়। হ্যাঁ, ভক্তি যার মধ্যে উদিত হন, ভক্তি যার মধ্যে উদিত হন, তাকে সকলে সম্মান করে, তাই না। ভক্তি মানে গুরু বৈষ্ণব আর ভগবানের সেবা। ভজ্যতে সেব্যতে ইতি ভক্তি। এটাই হচ্ছে বলা হচ্ছে পরাবিদ্যা। আর একটা বিদ্যাকে কি বললাম? জড়বিদ্যা। এই জড়বিদ্যা আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, পিএইচডি করলেন, অনেক জ্ঞান লাভ করলেন, এই লাভ করে কি হবে? এই জগতের মধ্যে আপনি সম্মান পাবেন, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ভক্তের কাছে ওগুলো বিশেষ কোনো মহিমা নাই। হ্যাঁ, ভক্তের কাছে, ভগবানের কাছে মহিমাটা কি? যিনি ভক্তিকে প্রাপ্ত করেছেন। হ্যাঁ, এটাই হচ্ছে। যাই হোক, যে কথা আপনাদের বললাম, তাহলে বিদ্যা দুই প্রকার শুনলেন। একটা হচ্ছে জড়বিদ্যা আর একটা হচ্ছে পরাবিদ্যা। হ্যাঁ, এই জন্য বললেন সেই সাবিদ্যা তন মতির জয়া, সেই সে বিদ্যার ফল জানিও যাতে কৃষ্ণ ভক্তি হয়। হ্যাঁ, বিদ্যার ফল কি? কি বিদ্যার কি ফল? না, ভগবানেতে আমাদের মতি থাকে, বুদ্ধি থাকে। হ্যাঁ, এই জন্য বললেন সাবিদ্যা তন্মতির জয়া, সেই সে বিদ্যার ফল জানিও যেন কৃষ্ণ কৃষ্ণ পদে ভক্তি হয়। হ্যাঁ, সাবিদ্যা তন্মতির জয়া, সেই সে বিদ্যার ফল জানিও কৃষ্ণ পদে প্রতি হয়। যে বিদ্যা অর্জন করলেন আর ভগবানের ভজন করলেন না, তার লাভ কিছু হলো না। লাভ হবে? লাভ কিছু হলো। এখন ওই পণ্ডিত মশাই বলছেন, হ্যাঁ, ওই যিনি নৌকা চালাচ্ছেন, ছোট বালক, একটা বালক, 12-14 বছরের বালক, তুমি কোনো বিদ্যা অর্জন করেছো? ভূগোল পড়েছো? বলে আমি ভূগোল পড়ি নাই।
हैं भूगोल समझते हो? हरिजन भूगोल, जियोग्राफी। जियोग्राफी तो आप क्या ट्रांसलेट करोगे बंगला? अरे आप 60 के ऊपर हो गया ना, सुनाई नहीं पड़ेगा आपको। 60 हो गया ना, कहाँ सुन पाओगे? है कितना हो गया? 61। तो कैसे होगा? 60 मार गया ना। है? एक तो बंगला बोल रहा हूं, और फिर आप है कहाँ की? अफ्रीका है, जन्म अफ्रीका। गुजरात फिर आ गया, गुजरात फिर चला गया कहाँ? यूके में आ गया। तो और फिर एक तो करेला के बेल है द क्रीपर्स ऑफ करेला। नाउ द क्रीपर्स ऑफ करेला नाउ इज व्हाट? गोइंग ऑन द नीम ट्री। बोले एक तो करेला कड़ुआ है, वेरी बिटर। करेला बिटर है ना, है द बेल ऑफ करेला very bitter or not? Are the same creeper of the Kerala going on the neem tree? Neem tree also bitter. तो और कैसे हुए? बिटर से बिटर भी और भी बिटर हो जाएगा। बोलो वृंदावन बिहारी लाल। अब बात सही है कि नहीं? Hopeless case, so you have to chant holy names. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama। इसलिए हिंदी में कहा था एक तो करेला के बेल है, बेल समझते हो? क्रीपर, क्रीपर। और उसके ऊपर फिर नीम पेड़ के ऊपर चढ़ गया है, तो और भी बिटार हो जाएगी, हो जाएगी। हैं? अच्छा सुनो भाल करो। এখন কি বললাম? জিওগ্রাফি পড়েছো? এখন ওই বালক বললো আমি তো জিওগ্রাফি পড়ি নাই। গরিব বালক, গরিব ছেলে, স্কুল কলেজ যাই নাই, কেবল নৌকা চালাই, আর তার থেকে যতটুকু পয়সা পাওয়া যায় সেই পয়সার দ্বারা আমি পরিবার পালন পোষণ করি। ঘরে বৃদ্ধ মাতা পিতা রয়েছে, হ্যাঁ, আর ছোট ছোট ভাই বোন রয়েছে। এইভাবে আমি তাদের পালন পোষণ করি এই নৌকা চালিয়ে। এখন বিদ্যে মশাই বলছেন, পণ্ডিতজি কি বলছেন? আচ্ছা ভূগোল তো পড়ো নাই, জিওগ্রাফি পড়ো নাই, তাহলে তুমি ইতিহাস পড়েছো? হিস্ট্রি। এখন বলছে আমি তো বললাম তো স্কুলে যাই, তো ইতিহাস কোথায় থেকে পড়বো আবার? হ্যাঁ, তখন বললেন যে ভূগোল যখন পড়ো নাই তোমার 50% জীবন বেকার হয়ে গেল। 50% লাইফ কমপ্লিটলি ওয়েস্টেড। হ্যাঁ, 50% তোমার জীবন বেকার হয়ে গেল। হ্যাঁ, আবার যদি ইতিহাস পড়ে নাই তাহলে আরো 20% মানে 20% আর জীবন বেকার হইল। কত হলো তাহলে? 50 আর 20 কত হলো? কত হলো? 70। হ্যাঁ, আবার বললো যে তুমি অঙ্ক পড়েছো, ম্যাথমেটিক্স, গণিত? বলে গণিতও পড়ি নাই। হ্যাঁ, তাহলে তোমার 10% জীবন আরো বেকার চলে গেল। তাহলে কত হলো? হ্যাঁ, আরে না, 50, 20 আর 10, তাহলে কত হলো? 80। হ্যাঁ, 80% তোমার জীবন বেকার চলে গেল। তুমি ভূগোলও পড়ো নাই, ইতিহাসও পড়ো নাই, আর অঙ্ক জানো না, গণিত জানো না, তাহলে তোমার বেকার জীবন চলে। এখন ওই বালকটা কিছু বলে নাই, বলে ঠিক আছে কি করা যাবে। হ্যাঁ হ্যাঁ, যখন পড়া হয়, যখন স্কুল কলেজে যাই নাই
তাহলে কি করা যাবে? এখন ওই বালকটা নৌকা চালাচ্ছে, নৌকা চলতে চলতে ওই নদীর মাঝখানে এসে গেছে। এখন এমন সময় ঝড় উঠল। হ্যাঁ, এখানে আছে না ঝড়খালি, কি আছে ঝড়খালি, ওখানে খুব ঝড় হয় নাকি? হ্যাঁ, নামও রয়েছে কি ঝড়খালি, ঝড় উঠছে, স্টর্ম, হ্যাঁ, বিগ স্টর্ম, হ্যাঁ, ঝড়খালি। আবার নদীর যে ঢেউগুলো বড় বড় করে উঠতে আরম্ভ করলো, নৌকা তখন টলমল হতে লাগলো। হ্যাঁ, এখন ওকে তখন বলছে যে, বালকটা তখন বলছে যে, পণ্ডিত মশাই আপনি সাঁতার জানেন? হ্যাঁ, বলে তো আমি তো সাঁতার জানি না, সাঁতার কিভাবে কাটতে হবে জানি না। হ্যাঁ, আই ডোন্ট নো হাউ টু সুইম। বলে সাঁতার জানো না তো তাহলে আমি এখন নৌকাকে ঠিক করতে পারবো না, নৌকা অল্প সময়ের মধ্যে নৌকাটা পড়ে যাবে। এখন বলে তোমার বিদ্যা, তুমি যা তো বিদ্যা অর্জন করেছো, কি কাজে লাগবে? হ্যাঁ, বালকটা তখন বললো আমি তো স্কুল কলেজে পড়ি নাই, আমার 80%, আপনি বললেন যে আমার 80% জীবন বেকার হয়ে গেছে, কিন্তু তুমি যখন সাঁতার জানো নাই আর তোমার 100% মানে 100% জীবন বেকার। এই কথা বলার সঙ্গে সঙ্গে নৌকাটা উল্টে গেল নদীর মধ্যে, আর ওই পণ্ডিতজি জলের মধ্যে কোথায় তলিয়ে গেল। বলো বৃন্দাবন বিহারী লাল। আর ছেলেটা সাঁতার কেটে এসে গেল। হ্যাঁ, তাৎপর্য কি? এই সংসার রূপী আমাদের সমুদ্র বলা হয়। সংসারকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? সমুদ্র বলা হয়। সংসার সিন্ধু তরণে হৃদয় যদি সাত। এই সংসার রূপী সমুদ্রকে যদি আপনারা পার করতে চান তাহলে কি করতে হবে? চৈতন্য মহাপ্রভু চরণে আপনাকে আশ্রয় গ্রহণ করতে বা সমর্পিত করতে হবে। সংসার সিন্ধু তরণে হৃদয় যদি সাত, তাহলে কি করতে হবে না? চৈতন্য চন্দ্র চরণ মহাপ্রভু চরণে আপনাকে সমর্পিত করতে হবে। হ্যাঁ, যদি মহাপ্রভু চরণে আপনারা সমর্পিত না করেন তাহলে সংসাররূপী সমুদ্রকে আপনারা পার করতে পারবেন না। এই জন্য বললেন বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের দ্বারা ভগবত তত্ত্ব জানা যায় না। হ্যাঁ, এমনকি বারবার শ্রবণ করলেও হবে না। নায়ং আত্মা প্রবচন লভ্য ন মেধয়া ন বহুনা সুতেন। অনেকবার ভাগবত শুনলেন, হ্যাঁ, হবে না। যদি ভগবানের চরণে আপনার সমর্পিত না করেন, ভক্তের চরণে যদি সমর্পিত না করেন, কথা শুনলেও ফল হবে না। তাহলে কি করতে হবে? হোয়াট উইল ডু? হ্যাঁ, ফলা, হ্যাঁ, you have to completely surrender lotus feet of pure devotee of Lord. भक्त के चरण में अपने को समर्पित करो। है, এই জন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে নায়ং আত্মা প্রবচন লভ্য ন মেধয়া ন বহুনা সুতেন যমে বৈশে বৃণুতে তেন লভ্য তস্যৈ আত্মা বিবৃণুতে তনুসাম। যদি ভগবানের চরণে নিজেকে সমর্পিত করেন, হ্যাঁ, তাহলে ভগবান আপনার হৃদয়ের মধ্যে নিজেকে প্রকাশিত করবেন। হ্যাঁ, কেবল শুনলে হবে না। কত ভাগবত শুনে নিয়েছেন, এখানে অনেকবার ভাগবত হয় কি হয় না? বছরে অনেকবার ভাগবত হয়। হ্যাঁ, আবার কত মহারাজ আসেন, হরিকথাও আপনারা শ্রবণ করেন, কিন্তু শ্রবণ করলে হবে না। কি করতে হবে? গুরু আর ভগবানের চরণে নিজেকে সমর্পিত করতে হবে। হ্যাঁ, এই জন্য শ্রবণের বিধি রয়েছে। শুনবার বিধিটা কি বললেন? প্রহ্লাদ মহারাজ নিজে বললেন।
যে নবিধা ভক্তির কথা তো বললেন, নবিধা ভক্তি কি কি? নবিধা ভক্তি কে কে জানেন বলুন? হ্যাঁ বলুন, বাঙালি মায়েরা বলুন, 9 প্রকার ভক্তি কি কি বলা হয়েছে? শ্রবণং, কীর্তনং, বিষ্ণু স্মরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, দাস্য সখ্য আত্মনিবেদনম। হ্যাঁ, এটা কি কি বলা হলো? নবিধা ভক্তি। হ্যাঁ, 9টা ভক্তির কথা বলা হয়েছে। আচ্ছা, 9টা ভক্তি কি কি? শ্রবণ, হরিকথা শ্রবণ, শ্রবণ কীর্তন, শ্রবণম কীর্তনম, স্মরণম, কার স্মরণ করবেন? ভগবানের স্মরণ করবেন। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, এই বিষ্ণু স্মরণ করা পাঠাবো। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। পাদ সেবনম, পাদ সেবনমটি কি? যে ভগবানের যে স্থান রয়েছে, লীলাভূমি রয়েছে, তাকে পরিক্রমা করতে হবে, তুলসী সেবা আদি করতে হবে, একে বলা হয় পাদ সেবনম। ভগবান পা দিয়েছে কি জন্য? চরণ দিয়েছে কি জন্য? সিনেমা যাওয়ার জন্য না বাজার যাওয়ার জন্য? ভগবান আমাদের পা দিয়েছে কি জন্য? মন্দির পরিক্রমা করবেন, মন্দিরে আসবেন, হ্যাঁ, তুলসী পরিক্রমা করবেন। বুঝতে পারছেন? অম্বরীশ মহারাজ এই দেখে তার জীবনে। হ্যাঁ, তীর্থতে যেতে হবে, নবদ্বীপ ধাম যাবেন, বৃন্দাবন ধাম যাবেন, যাবেন তো? হ্যাঁ, হ্যাঁ, পাদ সেবনম, অর্চনম, ভগবানের কি করতে হবে? পূজা করতে হবে, অর্চন করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? 5 প্রকারের ভগবানের অর্চন করবেন, পঞ্চোপচার, 5 উপচারের সঙ্গে ভগবানের পূজা করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? ধূপ দিবেন, আগরবাতি, ধূপ, দীপ, নৈবেদ্য, হ্যাঁ, এইসব দিতে ভগবানকে অর্চন করতে হবে। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং, তারপরে অর্চনম দাস্য সখ্য আত্মনিবেদনম, দাস্য ভাব, ভগবানের প্রতি সেবাবৃত্তি রাখতে হবে। দাস্য মানে সেবাবৃত্তি। যদি সেবাবৃত্তি না থাকে তাহলে ভগবান গ্রহণ করবেন না। হ্যাঁ, সখ্য, ভগবানের সঙ্গে অত্যন্ত প্রীতি বা মমতার সহিত সখ্য ভাব রাখতে হবে, যে ভগবান আমার পরিবারের একজন, আমি যা খাই সেটা ভগবানকে নিবেদন করতে হবে। হ্যাঁ, ভগবানকে কি খাবেন আর কি দিবেন? সাত্বিক ভোজন করতে হবে। এই নয় যে আমি যা খাই ভগবানকে তাই দেবো। আমি মাছ খাই তাহলে ভগবানকেও মাছ দিব, বলে না, ভগবান মাছ মাংস খান না। হ্যাঁ, ভগবান কি গ্রহণ করেন? যেগুলো সাত্বিক বস্তু রয়েছে ভগবানকে দিতে হয়। হ্যাঁ, ফল দিবেন, হ্যাঁ, সাত্বিক ভোজন ভগবানকে দিতে হয়। হ্যাঁ, তাহলে কি বললাম? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনা, ভগবানের স্তুতি করতে, বন্দনা করতে হয়। হ্যাঁ, তারপরে শ্রবণ করে বিষ্ণু স্মরণ পাদ সেবন অর্চন বন্দনং, দাস্য ভাব, সখ্য ভাব রাখতে হবে। হ্যাঁ, আর লাস্টে কি বললেন? আত্মনিবেদন, ভগবানকে নিজেকে সম্পূর্ণ রূপে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এ ভগবান সব কিছু আপনাকেই দিলাম, আমার বলিতে প্রভু আর কিছু নাই। হ্যাঁ, আমার বলে সংসারে কিছু নাই। হ্যাঁ, আমার মাতা পিতা ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিবার সব আপনারই। হ্যাঁ, আপনাকে সব কিছু দিলাম। হ্যাঁ, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছে তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে। হ্যাঁ, ভক্তিবন ঠাকুর বলছেন, সর্বস্ব সপিয়া তোমার চরণে পড়িয়াছি আমি, তোমার চরণে। সর্বস্ব দিতে হয় ভগবান। হ্যাঁ, কিছু রাখা চলবে না। গুরু আর ভগবানকে কি দিতে হবে? সব কিছু দিতে 16 আনা পুরা দিতে হবে। হ্যাঁ,
বুঝতে পারছেন? যা পেয়ে যা পাবেন কি করবেন? গুরু আর ভগবানকে দিতে হয়, না হলে এগুলো পাপ ভোগ করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? মনে করলেন তো ওই আমাকে দিয়েছে ভালো। আর পনির দাসের কথা বলছিলাম না কবে? হ্যাঁ, পনির দাসের কথা শুনেছেন কিনা? বৈষ্ণব দাস থেকে কি দাস হয়ে গেল? পনির দাস। হ্যাঁ, তাহলে তখন সুরে চড়াবে। এই জন্য কি করতে, শাস্ত্রের মধ্যে কি বলা হয়েছে? সবকিছু গুরু বৈষ্ণবের গুরু বৈষ্ণব ভগবানের চরণে নিবেদিত করতে হবে। হ্যাঁ, যদি ভগবানকে না দিয়ে খাওয়া যায় তাহলে বলা হচ্ছে কি সেগুলো পাপ ভোজন হয়ে যায়। কি ভোজন হয়? পাপ ভোজন। এই জন্য ভগবানকে সবকিছু দিতে হয়। হ্যাঁ, গুরু আর ভগবানকে সবকিছু নিবেদন করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? কবে বলছিলাম যে টাকায় সের ভাজা, টাকায় সের খাজা, অন্ধের নগরী চৌপট রাজা। হ্যাঁ, এই জন্য সব বস্তু কি করতে হবে? গুরু আর ভগবানের চরণে নিবেদিত করতে হবে। হ্যাঁ, একটা পয়সা যদি আপনাকে দেয় সেই পয়সাটা ভগবানের চরণে নিবেদিত করতে হবে, তারপরে আপনি গ্রহণ করুন। যদি ভগবানকে না দিয়ে গ্রহণ করা হয় তাকে শাস্ত্রের মধ্যে বলা হয়েছে কি সেটা পাপ ভোজন হয়ে গেল। বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি করতে হবে? আমাদের ভগবানের চরণে নিবেদন করতে হবে। এই জন্য আত্মনিবেদনের কথা বলা হয়েছে। কিন্তু আবার কি বললেন? ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণ। কেবল শ্রবণ করলে হবে না, শ্রবণ করার আগে নিজেকে ভগবানের চরণে অর্পিত করতে হবে, দিতে হবে। তারপর যে শ্রবণ করলে যে শ্রবণ হয় সেটিকে বলা হয় শুদ্ধ শ্রবণ। হ্যাঁ, বুঝতে পারছেন? ভগবানকে সব দিতে হবে, ভগবানকে না দিয়ে হবে না কিছু। এই সবসে বলবেন এই শরীরটা আমার নয়, এই শরীরটা কার? ভগবান। ভগবান আমাকে তিনি দিয়েছেন শরীরটা, তাই আমি শরীরটাকে রক্ষা করছি। হ্যাঁ, কিসের জন্য রক্ষা করছি? না ভগবানের সেবার জন্য। কিসের জন্য? ভগবানের সেবার জন্য। হ্যাঁ, এইগুলো শাস্ত্রের মধ্যে বলে। এই জন্য বলছেন ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণ। এই জন্য আমাদের কথা কিভাবে শুনতে হবে? আগে ভগবানকে নিবেদন করতে হয়। এই জন্য বললাম না, আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি। আত্মনিবেদন করতে হবে, তাহলে দেখবেন চারিদিকে আপনার সুখ আনন্দ আনন্দ রয়েছে। তাই না? গৃহস্থ, কালকে বললাম না, গৃহস্থ লোক কত কষ্ট করে একটা পয়সা একত্রিত করে, আর সেই পয়সাকে তারা গুরু বৈষ্ণবের সেবা করে। কি করেন? হ্যাঁ, আর সেই বস্তুকে যদি ঠিকভাবে ভগবানের সেবাতে লাগানো না যায় তাহলে পাপ ভোগ করতে হবে। হ্যাঁ, এই সংসারে কেউ এমনি দেয় না, একটা পয়সা কেউ এমনি দিবে? যখন কেউ এক পয়সা দান করে তার মধ্যে অনেক কামনা বাসনা থাকে না? হ্যাঁ, এগুলো অনুভব করবেন। হ্যাঁ, এখন হয়তো বুঝতে পারবেন না। হ্যাঁ, কিন্তু যখন ভজন করতে করতে একটু অগ্রসর হবেন, আগে যখন যাবেন, তখন বুঝতে পারবেন যে বাস্তব এর কি জ্বালা রয়েছে। হ্যাঁ, এই জন্য আমাদের জগন্নাথ দাস বাবাজি মহারাজ একদিন তিনি এক জায়গায় থেকে অন্য জায়গায় যাচ্ছেন। তার প্রধান সেবক ছিল বিহারী লাল। কি লাল? বিহারী লাল। এখন এক জায়গায় গিয়েছেন, একজন ব্যক্তি তাকে
জগন্নাথ দাস বাবাজুকে 1 টাকা দান করেছে। কত দান করেছে? 1 টাকা দান করেছে, দিয়েছে। বাবাজি মহারাজ সেই 1 টাকাটা নিজের কাছে রাখলেন। হ্যাঁ, এইভাবে কিছু দূর চললেন। চলার পর 1 ঘন্টা রাস্তা চললো। আবার 1 ঘন্টা চলার পর আবার বাবাজি মহারাজ বিহারীলালকে বললেন, ওই যে ব্যক্তি আমাকে 1 টাকা দিয়েছিল তার কাছে আমাকে নিয়ে চলো। হ্যাঁ, আবার বিহারীলাল তার সেবক বাবাজি মহারাজকে ফিরে নিয়ে এলেন। আবার 1 ঘন্টা ব্যাকে ফিরে নিয়ে এলেন। হ্যাঁ, যে ব্যক্তি 1 টাকা দিয়েছিলেন তাকে ফেরত দিলেন। হ্যাঁ, বাবাজি মহারাজ বললেন, তোমার টাকার যে এত জ্বালা আমি সহন করতে পারছি না। পড়বেন জগন্নাথ দাস বাবাজি মহারাজের জীবন ইতিহাস পড়বেন। বলে এত কামনা বাসনা রয়েছে 1 টাকার মধ্যে, তোমার তো অনেক টাকা রয়েছে, তাহলে কত কামনা বাসনা। হ্যাঁ, বলে বাবাজি মহারাজ সেই 1 টাকা তাকে ফেরত দিয়ে দিলেন। হ্যাঁ, এই জন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে কি বললেন? বিষয়ীরণ্য খাইলে মলিন হয় মন, মলিন মনে কৃষ্ণের না হয় স্মরণ। মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে লক্ষ্য করে আমাদের উপদেশ দিয়েছেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন। বিষয়ীর যদি অন্ন খান তাহলে চিত্ত কি হবে? মলিন হয়ে যাবে। হ্যাঁ, ভগবত ভজন হবে না। মলিন মনে কৃষ্ণের না হয় স্মরণ, হবে না, ভগবত ভজন হবে না। এই জন্য রামায়ণের মধ্যে একটা সুন্দর উপাখ্যান বলেছেন অন্ধমণি পুত্র, কি নাম ছিল? সিন্ধু। হ্যাঁ, আর এটা কি নাম বলা হয়? যে তার পিতামাতাকে, শ্রবণ কুমারের কথা। কার কথা? হ্যাঁ, শ্রবণ কুমারের কথা রয়েছে। শ্রবণ কুমার তার মাতা পিতাকে অন্ধ, তার মাতা পিতা ছিল অন্ধ। হ্যাঁ, জন্মান্ধ। সেই অন্ধ মাতা পিতাকে নিয়ে তিনি ওই ডোলায় বসে, ডোলা বুঝেন তো? হ্যাঁ, বাঁকের মধ্যে সামনের দিকে মাতাকে বসাতেন আর পিছনের দিকে পিতাকে বসে, এই নিয়ে বাঁকের মধ্যে বসিয়ে তিনি সমস্ত তীর্থযাত্রায় চলতেন। শ্রবণ কুমারের মাতৃভক্তির কথা শাস্ত্রের মধ্যে খুব রয়েছে। হ্যাঁ, মাতা পিতাকে তিনি এখন বিভিন্ন তীর্থক্ষেত্রে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কিছু দূর চলার পর এক জায়গায় শ্রবণ কুমারের পিপাসা লেগেছে, তৃষ্ণা লেগেছে। এখন শ্রবণ কুমার গেলেন, বৃদ্ধ পিতা মাতাকে সামনে রাখলেন, রেখে গিয়ে একটা গ্রামের মধ্যে গেলেন। সেই গ্রামে জল পান করলেন। হ্যাঁ, জল খেলেন। জল খাওয়ার পর তার মনের মধ্যে একটা বিক্রিয়া সৃষ্টি হলো, এসে পিতামাতাকে গালি দিতে শুরু করলো। হ্যাঁ, শ্রবণ কুমার নিজের মাতা পিতাকে গালি দিতে শুরু করলো। বলে, তোমরা বৃদ্ধ হয়েছ আর তোমরা অন্ধ হয়েছ তোমাদের কর্মের অনুসারে। হ্যাঁ, আর আমি আমি কাঁধে নিয়ে চলছি। হ্যাঁ, আমি আর তোমাদের নিয়ে যাব না। আমি জীবনে কিছু সুখভোগ করলাম না, না বিবাহ করেছি, না ধন সম্পত্তি দেখেছি, না কিছু করি নাই। কেবল তোমাদের নিয়ে আমি তীর্থে ভ্রমণ করেছি। হ্যাঁ, এইভাবে শ্রবণ কুমার নিজের মাতা পিতাকে গালি দিতে শুরু করলেন। অন্ধ মাতা পিতা তারা বুঝতে পেরেছে যে শ্রবণ কুমারের এইভাবে মতিভ্রম কি করে হলো। মতিভ্রম বুঝেন? মতিভ্রম কে? why his mind disturbed? What is the reason? বুদ্ধিটা এমন ভ্রষ্ট কি করে হলো? তখন অন্ধ মাতা পিতা বুঝতে পারলেন এ নিশ্চয়ই কোনো বিষয়ের জল পান করেছে বা অন্ন খেয়েছে। বিষয়ের, এই জন্য বলছেন মহাপ্রভু, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন,
और मलिन मने कृष्णे न হয় स्मरण। महाप्रभु নিজেও বলেছেন। অন্ধ মাতা পিতা বুঝতে পারলেন যে আমার পুত্র শ্রবণ কুমার এতদিন আমাদের পিতৃভক্তি মাতৃভক্তি করেছে, তীর্থে তীর্থে আমাদের নিয়ে চলেছে, আর হঠাৎ করে তার মনের মধ্যে এরূপ বিক্রিয়া কেন হলো, আমাদের গালিগালাজ কেন করছে। তারা বুঝতে পারলেন যে নিশ্চয়ই আমার পুত্র শ্রবণ কুমার গ্রামের কোনো ব্যক্তির মানে বিষয়ের অন্ন বা জল পান করেছে। এই জন্য এর মনের মধ্যে এরূপ বিক্রিয়া হচ্ছে, আমাদের গালিগালাজ করছে। তখন অন্ধ পিতা মাতা বলল, শ্রবণ কুমার শোনো বেটা, তুমি যা বলছো এটা সত্য যে আমরা পূর্বজন্মের কর্মের ফলে আমরা অন্ধ হয়েছি। এই জগতে সকলে তার নিজের কর্মের অনুসারে দেহ পায় কি পায় না। কেউ ধনী গৃহে জন্মগ্রহণ করে, আবার কেউ দরিদ্র গৃহে জন্মগ্রহণ করে, কেউ বিদ্বান হন, কেউ মূর্খ হন। এটা কি করে হয়? আমরা সকলেই তো ভগবানের পুত্র সন্তান, অমৃতস্য পুত্র। তাহলে ডিসক্রিমিনেশন কি করে হলো? না, আমাদের কর্মের অনুসারে। পূর্ব জন্মে আমরা যেমন কর্ম করেছি সেই কর্মের অনুসারে আমরা কখনো দরিদ্র গৃহে জন্মগ্রহণ করি, আর কখনো ধনী গৃহের মধ্যে জন্মগ্রহণ করি, কখনো বিদ্যা লাভ পণ্ডিত হই, আবার কখনো মূর্খ হয়ে জন্মগ্রহণ হয় কি হয় না? কি করা যাবে বলো? আজকে একজন ওই ছেলে এলো আমার ঘরে, 16-17 নাকি 26 বছর বয়স, তার মা নিয়ে এসে আমার কাছে কান্নাকাটি করছে। 26 বছরের বয়স ছেলে, কিন্তু তার বুদ্ধির বিকাশ হয় নাই, ছোট বালকের মতো থাকে। কাপড় পরতে পারে না, কাপড় পরিয়ে দিলে পরে, খেতে দিলে খায়, আর না হয় খায় না। দেখুন, আচ্ছা কি করে বলুন? আচ্ছা কেন এটা কেন হয়েছে? না, নিশ্চয়ই পূর্বজন্মের কর্ম। সকলে কেউ বিদ্বান হয়, কেউ পণ্ডিত হয়, কেউ ধনী হয়, কেউ দরিদ্র হয়, এগুলো তার জীবে পূর্বজন্মের কর্মের ফলে। কেউ অন্ধ হয়ে জন্মগ্রহণ করে। কেন অন্ধ হয়ে জন্মগ্রহণ করে? পূর্বজন্মে কোনো এমন কোন কার্য করেছে, তারপরে অন্ধ হয়ে জন্মগ্রহণ হয়েছে। কর্মের ফলে সব হয়। এগুলো আপনি ডিনাই করতে পারবেন না, ত্যাগ দিতে পারবেন না, এগুলো নিয়ম রয়েছে। এই জন্য অন্ধ পিতামাতা বলেন, শ্রবণ কুমার তুমি যা বলছো এটা সত্য, যে আমরা আমাদের পূর্বজন্মের কর্মের ফলে আমরা অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছি। ঠিক আছে, আর তুমিও তোমার যৌবন দশা হলো, আর তুমি কোনো সুখ ভোগ করলে না, বিবাহ করেছো না, কোনো কিছু করেছো, কেবল আমাদের সেবার জন্য তুমি আমাদের নিয়ে চলছে, তীর্থে নিয়ে চলেছ। ঠিক আছে, এক কাজ করো, এই নদীটা পার করে, নিকটে একটা ছোট নদী ছিল, বেশি জল ছিল না, 1 হাঁটু জল ছিল। এই নদীটা পার করে ওই নদীর অপর পারে যে গ্রাম রয়েছে সেই গ্রামে আমাদের ছেড়ে দাও। সেইখানে আমরা কোনো রকম ভিক্ষাবৃত্তি করে যেখানে যেইভাবেই হোক আমরা জীবনযাপন করব। তখন শ্রবণ কুমার বললেন, ঠিক আছে, আমি তোমাদের আর নিয়ে যাব না, ঠিক আছে, নদীটা পার করে ওই গ্রামের মধ্যে ছেড়ে দেব আমি, আর তারপরে আমি আমার চলে যাব। এখন শ্রবণ কুমার কি করলেন, বৃদ্ধ মাতা পিতাকে নিয়ে ওই ছোট নদী পার করে নদীর অপর পারে গ্রামের মধ্যে মাতা পিতাকে রাখলেন। রেখে তার আবার পিপাসা পেয়েছে, জল তৃষ্ণা পেয়েছে। জল তৃষ্ণা যখন পেয়েছে, ওই গ্রামের এক গৃহে তিনি জলপান করেছেন। যখন জলপান করেছেন ওই গৃহের মধ্যে, তখন তার মনের মধ্যে খুব তীব্র অনুশোচনা হলো, রিপেন্টেশন, অনুশোচনা হলো। হায় হায়, ধিক ধিক, যে মাতা পিতা আমাকে জন্ম দিয়েছে,
যে মাতা পিতা আমার জন্য সর্বস্ব ত্যাগ করেছে, আর সেই মাতা পিতাকে আমি গালিগালাজ করলাম কেন? শ্রবণ কুমার ফিরে এসে মাতা পিতার চরণ ধরে কাঁদতে আরম্ভ করলো, ওহ আপনাদের চরণে আমি অপরাধ করেছি, আপনাদের গালিগালাজ দেওয়ার জন্য আমার মন দুঃখিত হয়ে গেছে, আপনারা আমাকে ক্ষমা করে দিন। মাতা পিতার চরণ ধরে শ্রবণ কুমার এখন কান্নাকাটি করছে। হ্যাঁ, আমার এইভাবে দুর্বুদ্ধি কেন হলো? শ্রবণ কুমার তার মাতা পিতাকে জিজ্ঞাসা করছেন, আমার এইভাবে দুর্বুদ্ধিটা কেন হলো? হ্যাঁ, বাল্যকাল থেকে আপনাদের আমি তীর্থ ভ্রমণ করাচ্ছি, হ্যাঁ, আর ওই নদীর ওই পারে কোনো গ্রামের জল পান করার জন্য আমার বুদ্ধিটা এরকম ভ্রষ্ট কেন হলো, আপনি আমাকে বলুন। তখন মাতা পিতা বললেন, শ্রবণ কুমারের মাতা পিতা বললেন যে বেটা শোনো, এই যে নদীর ওই পারে লোকগুলো ছিল দুষ্ট। কি লোকগুলো কি ছিল? দুষ্ট, দুরাচারী, পাপী, বিষয়ী, মদ মদিরা পান করে আর পরস্ত্রী গমন করে, স্টুপিড ননসেন্স রাস্কেল, জুয়া খেলে, কলির স্থান একবারে। হ্যাঁ, আর তুমি তাদের গৃহে জলপান করেছো। হ্যাঁ, বুঝতে পারছেন? তার ফলে তোমার মনের এরূপ বিকার হয়েছে, সেই জন্য তুমি আমাদের গালিগালাজ করেছো। আর নদী পার করে এই গ্রামে যে এসেছি, এই গ্রামের লোকগুলো সব সৎ প্রকৃতির লোক, বৈষ্ণব। হ্যাঁ, ব্রাহ্মণ বৈষ্ণবগণ থাকে নদীর এই পারে। হ্যাঁ, তারা ধার্মিক, আর তাদের গৃহে তুমি জলপান করেছ, তাতে তোমার চিত্ত হ্যাঁ নির্মল হয়ে গিয়েছে। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা আছে, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে কৃষ্ণের নাম স্মরণ। হ্যাঁ, এগুলো খুব ভালো করে আমার জানতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? সে ব্রহ্মচারী হোক, বা গৃহস্থ হোক, বানপ্রস্থী হোক, বা সন্ন্যাসী হোক, যদি বিষয়ীর অন্ন যদি আপনি ভোগ করেন, হ্যাঁ, তাহলে জম ছাড়বে না। পালাইতে পথ নাই, কি গো, জম আছে পিছে। হ্যাঁ, এই জন্য ভগবানেতে সমর্পিত করতে হয়। যা কিছু ভোজন করবেন ভগবানেতে অর্পিত করতে হয়। গীতাতে ভগবানও বলেছেন যে আমাকে অর্পিত না দিয়ে যে ভোজন করে সে প্রতি গ্রাসে গ্রাসে কি ভোগ করে? পাপ ভোজন করে। হ্যাঁ, আবার আমাকে না দিছে তাকে চোর বলা হয়, চৌর বলা হয়, স্তেন বলা হয়। হ্যাঁ, এই জন্য যা কিছু পাবেন কি করবেন? ভগবানেতে অর্পিত করবেন। হ্যাঁ, সেই গৃহস্থ হোক, সন্ন্যাসী হোক, বানপ্রস্থী হোক, আর ব্রহ্মচারী হোক। শাস্ত্রের মধ্যে সকলের জন্য নিয়মটা এক। হ্যাঁ, আমার গুরুদেব বলতেন, বোধহয় সন্ন্যাসীর জন্য বোধহয় নিয়মটা নয়, এই নিয়মটা কেবল ব্রহ্মচারী অথবা গৃহস্থের জন্য। বলছে না, সকলের জন্য এক নিয়মটা রয়েছে। হ্যাঁ, যা কিছু গ্রহণ করব, কি করব আমরা? আগে ভগবানে তো অর্পিত করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, কমসে কম মনে মনে তুলসী দিয়ে ভগবানেতে অর্পিত করো, তবে শুদ্ধ হয়। আর না হলে ভোজন করো, বাস। হ্যাঁ, লিমকা পাওয়া গেল ঘটাঘট ঘটাঘট। হ্যাঁ, আমি একটু কট্টরপন্থী। আমার এই লিমকা ফিমকা, হ্যাঁ, ছিল গুরুদেব নারায়ণ গোস্বামী মহারাজ, খুব তিনি হ্যাঁ করতেন, শাসন করতেন। এই লিমকা বা কি ঠাকুরে ভোগ লাগায়, এগুলো ঠিক নয়। ছিল গুরুদেব নারায়ণ গোস্বামী মহারাজ, তিনি খুব শাসন করতেন। হ্যাঁ, স্প্রাইট এগুলো নয়, এগুলো উচিত না। কোকা কোলা, হ্যাঁ, এগুলো দিয়ে দিয়ে কি হবে? বিদেশি লোক দেখছে, আরে এখানে তো ভোগ লাগে, এখানে তো ব্রহ্মচারী আর এরা খায়, তাহলে আমরাই খাই। হ্যাঁ, আর বিদেশে এগুলো তো খুব পাওয়া যায়, কি পাওয়া যায় না? হ্যাঁ, তাহলে এগুলো ঠিক নয়। হ্যাঁ, ছিল গুরুদেব নারায়ণ গোস্বামী মহারাজ কোনো প্রকার অনুমোদন করতেন না। বুঝতে পারছেন? হ্যাঁ,
হ্যাঁ, আর্টিফিশিয়াল, এগুলো ভগবানকে ভোগ লাগে না, ভগবান গ্রহণ করেন না। হ্যাঁ, কতগুলো বিধি রয়েছে। সত্য কথা এই জন্য আমি বলি, লোকে ওই জন্য আমাকে খারাপ বলে। হ্যাঁ, কিন্তু বলতে হবে তো, হবে। হ্যাঁ হ্যাঁ, কি সেবা ছিল ওটা ঠিক নয়। হ্যাঁ, এগুলো ঠিক নয়। যেটা ঠিক নয় ঠিক বলতে হবে কি হবে না? কেউ পালন করে না পালন করে সেটা অন্য কথা, কিন্তু আমাকে সত্যটা বলতে হবে কিনা? হ্যাঁ, সত্যটা বলতে হবে। শাস্ত্রের মধ্যে এগুলো রয়েছে। গুরুদেবগুলো অনুমোদন করতেন না। হ্যাঁ, আমরা তো গুরুদেবের কাছেই থাকতাম। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, গুরুদেব তখন যদি কোনো ব্রহ্মচারী, আমাদের মথুরাতে কত গরম পড়ে, যদি মা গুরুদেব দেখতেন তাহলে তিনি ডান্ডা মারত। হেই স্টুপিড ননসেন্স, এইসব লিমকা আর কি স্প্রাইট, এগুলো কোকা-কোলা, এগুলো গুরুদেব অনুমোদন করতেন না। গুরুদেব খুব রাখতেন। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনি খাচ্ছেন সেটা আমি আপনাদের দোষ দেখছি না, কিন্তু গুরুদেব যে বলতেন সেটা বলছি। হ্যাঁ, এই জন্য এগুলো খাবেন না। হ্যাঁ, নাহলে লোক দেখে দেখে, এই যে বিদেশি লোকগুলো আমাদের কাছে আসছে না, হ্যাঁ, আর আমি তো ওইখানে গিয়ে বলবো যে এগুলো খাবেন না, তো বলে মহারাজ আমি মন্দিরে দেখেছি, ওখানে ব্রহ্মচারী দেখেছি, ওখানে গৃহস্থ দেখেছি, তারাও হ্যাঁ থামস আপ আর কি কোকা-কোলা লিমকা ওরা পাচ্ছে, তাহলে আপনি আমাদের কেন মানা করছেন? হ্যাঁ, কিন্তু গুরু পাদ ব্রহ্ম যেটা আমাদের আদেশ দিয়েছেন সেটা বলে, গুরু আজ্ঞা যা বিচারানি। গুরুদেব বলেছেন যে এইগুলো খাবেন না, তো খাবেন না। হ্যাঁ, না হলে এগুলো হয়ে যায়, পরে পরে ফের আরো বেশি ছেড়ে চলে যায়। হ্যাঁ, বিদেশি ভক্তগণ এসছে, আপনারা দেখছেন যে আপনারা কি করছেন। হ্যাঁ, কি করছে দেখছে কি দেখে না? আপনারা তিলক লাগাচ্ছেন, তার উপর বলে আমাদের তিলক লাগাতে হবে। হ্যাঁ, আপনারা প্রতিদিন মঙ্গল আরতিতে আসছেন, হ্যাঁ, তাহলে ওরা বলবে আমাদের মঙ্গল আরতিতে আসতে হবে। যদি আপনারা মঙ্গল আরতিতে না আসেন, ওরা বলে আরে ওই ব্রহ্মচারী তো মঙ্গল আরতিতে আসেন নাই, তাহলে আপনি আমাকে কেন বলছেন মঙ্গল আরতিতে আসবে না? হ্যাঁ, আমাকে কেন ডাঁটছেন? বলবে কি বলবে না? হ্যাঁ, এই জন্য নিজে আপনারা পালন করলে তাহলে করে শিখবে। হ্যাঁ, ওরা বিদেশ থেকে এখানে কি জন্য এসেছে? আমাদের কি ভক্তি রয়েছে, কি রয়েছে, সেগুলো প্র্যাকটিক্যাল দেখবার জন্য এসছে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, ওখানে বলি আপনারা শাড়ি পরবেন, আচ্ছা ওখানে ওরা শাড়ি পরল, আর এখানে এসে যদি কেউ যদি শাড়ি না পরে, হ্যাঁ, যদি ভারতীয় শাড়ি না পরে, তার ওরা আমাকে কি বলবে? মহারাজ হ্যাঁ, আপনি তো আমাদের বললেন এখানে শাড়ি পরো, আর আপনাদের ভারতীয় মন্দিরে আসে তার শাড়ি পরে আসেনি, তাহলে আমার কথা মানবে কি মানবে না? বলে না। এই জন্য বিধান রয়েছে, নিয়মটা। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য আপনারা সকলে মায়েরা হোক বা বাবারা হোক, শাড়ি ধুতি পরে মন্দিরে আসতে হয়। কি করে? শাড়ি পরে আর ধুতি পরে মন্দিরে আসতে হয়। হ্যাঁ, তাহলে ওরা অনুসরণ করবে, নাহলে ওরা করবে না। ওরা এক তো ওদের তো সংস্কার নেই, আবার এখানে দেখে তো এখানে তো লোক তো ধুতি পরে আসে না, কি পরে আসে? প্যান্ট পরে আসে। তাহলে ওরা বলে আমরা তো প্যান্ট পরে, সে দোষটা কি হবে? বলবে কি বলবে? হ্যাঁ, এই জন্য শাস্ত্রের মধ্যে বিধান রয়েছে। হ্যাঁ, মন্দিরে আসতে হলে কি পড়তে হবে? ধুতি আর শাড়ি পরে। ওই আমরা কোন মন্দিরে গেলাম? অনন্ত পদ্মনাভ, ওখানে খুব নিয়ম রয়েছে। হ্যাঁ, সব বিদেশি ভক্ত আমাদের মেয়েরা ছিল, সকলে শাড়ি পরেছে। হ্যাঁ, ইপুটার শাড়ি আর না। হ্যাঁ, দেখো
হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? ঠিক এই জন্য আপনারও সকলে শাড়ি পরে আসবেন, নাহলে ও টিভি দেখে হ্যাঁ শাড়ি পরবেন না, এটা নয়। এই জন্য শাড়ি পরতে আচরণ করতে, নাহলে প্রচারের মূল্য কি থাকবে? হ্যাঁ, বিদেশি লোককে এইখানে নিয়ে এসে ওরা আরো খারাপ মনে ভাববে, ভাবে কি ভাবে না? এই জন্য শাস্ত্রের মধ্যে আচরণ করেন। হ্যাঁ, কেন আমাদের ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি বলা হয়। ভাগবতের মধ্যে ভারতবর্ষের অনেক মহিমা রয়েছে। এই জন্য চৈতন্য চৈতামৃতের মধ্যে বললেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। অনেক জন্মের স্বীকৃতি পুণ্য থাকলে পর এই পুণ্যভূমি ভারত ভূমিতে জন্ম হয়। বুঝতে পারছেন? সকলে ভারত ভূমিতে জন্ম হয় না। আমরা এখানে সহজ রূপে ভগবানের মন্দিরে দর্শন করতে পারি, সাধুসঙ্গ করতে পারি। বিদেশে পাওয়া যাবে? হ্যাঁ, বিদেশে হয় না ওগুলো। হ্যাঁ হ্যাঁ, 10 দিনে একবার মন্দিরে যেতে পারি না লোক। হ্যাঁ, আর আমরা এখানে প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা ত্রিসন্ধ্যা আমরা 3 বার আমরা ভগবানকে দর্শন করতে মন্দিরে আসতে পারি। হ্যাঁ, এখানে সকাল থেকে উঠলেই ভগবানের নাম শোনা যায় কি শোনা যায়? হ্যাঁ, কিন্তু বিদেশে কোথায় শুনতে পাবেন বলুন? রাধা গোবিন্দ কে নাম জপ করবে? হ্যাঁ, এখানে মাইক লাগিয়ে দেওয়া উপরে, ওখানে তো মাইক লাগানো দূরের কথা। হ্যাঁ, একটু যদি জোরে কীর্তন হয় তাহলে পুলিশ এসে হ্যাঁ বন্ধ করে দিবে। হ্যাঁ, আর আমাদের এখানে চারিদিকে মাইক লেগে দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, সত্যি কি সত্যি? আর এখানে প্রাতঃকাল উঠেই আপনার কানের মধ্যে কি গোবিন্দের নাম শোনা যাবে? যাবে কি যাবে না? হ্যাঁ, বিদেশে শোনা যাবে হয় না। হ্যাঁ, এই জন্য বলছেন যে ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। হ্যাঁ, এমনকি দেবতাগণ ও ভগবানের নিকট প্রার্থনা করছেন, হে প্রভু আপনি আমাদের এই পুণ্য ভারত ভূমিতে আমাদের জন্মদিন। ভাগবতে রয়েছে, অনেক স্তুতি রয়েছে, দেবতা স্তুতি রয়েছে, দেবতাগণও প্রার্থনা। হ্যাঁ, বুঝতে পারছেন? এই ভারতভূমির জন্ম এত সহজে হয় না। আবার বিশেষ করে এই কলিযুগ, অন্য যুগের কথা দূর, কলিযুগে দেবতাগণও বলছেন যে ভারতভূমিতে আমাদের জন্মদিন। আবার সেই ভারতভূমির মধ্যে বলা হয়েছে যে বৃন্দাবন অথবা নবদ্বীপ ধামে আমাদের জন্মদিন, গৌড়মণ্ডল অথবা 84 ক্রোশ বৃন্দাবনে আমাদের জন্মগ্রহণ দিন, ব্রজমণ্ডলে। কেন? সেখানে অতি সহজ রূপে ভক্তি অনুশীলন করা যায়। হয় কি হয় না বলুন? এখানে আপনি তিলক লাগিয়ে এসছেন, কেউ কিছু বলে? কেউ কিছু বলে? বিদেশে তিলক লাগালে লোক হ্যাঁ আবার কি নেব। এখানে সরল রূপে সব কিছু হয়ে যায়, ভগবানের নাম মালা নিয়ে করুন, কেউ কিছু বলবে না। হ্যাঁ, বুঝতে পারছেন? সরল রূপে আপনি করতে পারেন, যজ্ঞ করতে পারেন। এখানে আর যজ্ঞ করে কত ধোঁয়া উঠছে। বিদেশে যজ্ঞগুলো ধোঁয়া উঠলে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এসে ওই যজ্ঞের মধ্যে পূর্ণাহুতি করে দেবে একেবারে। হ্যাঁ, ফাইন আরো দিতে হবে। হ্যাঁ, এখানে আর কি দেখলো না, মহারাজ যজ্ঞ করছে সেই বিরাট করে, আর ধোঁয়া উঠছে একেবারে উপর থেকে, ধক 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 করে আগুন জ্বলছে। হ্যাঁ, বিদেশে এরকম আগুন জ্বালাতে দিবে? কোনো স্থানে আবার রয়েছে স্পেনে, হ্যাঁ, সেখানে আগুন জ্বালালে ফাইন হয়ে যায়। নির্দিষ্ট স্থানে আগুন জ্বালাতে হয়, সেখানে আগুন জ্বালালে হ্যাঁ ফাইন হয়ে যায়। আর আমাদের আপনারা যেখানেই বসে আগুন হ্যাঁ জ্বালান, যজ্ঞ করুন, কেউ কিছু বলবেন। হ্যাঁ, তাহলে এখানে যজ্ঞ করা সহজ। হ্যাঁ,
এখানে এখানে নাম করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাইক লাগিয়ে করুন, জোর করে বলুন, সব দিকে চলে যায়। কিন্তু বিদেশে হবে না, সাউন্ড পলিউশন, বলবে সাউন্ড পলিউশন, হ্যাঁ, সরকার দণ্ড দিবে, বুঝতে পারছেন? তাহলে আমাদের এখানে সহজ সরল নেই, ধর্ম করাটা এখানে অতি সহজ সরল, হ্যাঁ। তাহলে এই জন্য বলা হয়েছে, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার। আপনি যখন ইচ্ছা বৃন্দাবন চলে যান, হ্যাঁ, নবদ্বীপ ধাম চলে যান, কত পয়সা খরচ হবে? সামান্য কিছু পয়সা খরচ হবে, হ্যাঁ। আচ্ছা 100 টাকা 200 টাকা খরচ হবে যেতে আসতে, কি 300 টাকা খরচ হবে, হ্যাঁ। ইংল্যান্ড আমেরিকায় কোথায় যাবে? বলুন, এক তো ঠান্ডা, হ্যাঁ, এই যে ইউকেতে থেকে, ইংল্যান্ডে থেকে, হ্যাঁ, জিজ্ঞাসা করুন, হ্যাঁ, ঠান্ডা কি ঠান্ডা না, হ্যাঁ, একবারে হাত এরকম কাঁপবে, হ্যাঁ। বলুন, আর এখানে আরামে, হ্যাঁ, সব কিছু ভগবানের ভজন হচ্ছে, সব কিছু, হ্যাঁ, নাম সংকীর্তন, সাধু সঙ্গ, অতি সরল রূপে সাধু সঙ্গ পাওয়া যায়, হ্যাঁ, মহাপ্রসাদ, হ্যাঁ, বুঝতে পারছেন? আর ওখানে মহাপ্রসাদ কোথায় পাবেন? হ্যাঁ, অনেক জায়গায় আবার কি করি, সেগুলো আপনাদের বললে আপনাদের খারাপ মনে হবে, বলবো না, হ্যাঁ। অনেক জিনিসকে পুড়িয়ে সেই গন্ধ বের হয়, সেগুলো খায়, হয় কি হয় না? যাক, সেটা আপনাদের জানার দরকার নেই, হ্যাঁ। লোকে বিদেশে যাও যেন খুব ছুটে, কিন্তু জানে না ওখানে কি আছে। মায়া দেখলেই বাস হয়ে গেল, আর ফিরে আসা কঠিন আছে, হ্যাঁ। মায়া খুব প্রবল রয়েছে ওখানে, হ্যাঁ। মায়ামি, কি না? মায়ামি, মায়ামি, হ্যাঁ, হ্যাঁ, পিওর মায়া, হ্যাঁ। এখানে মায়াপুর যান, মহাপ্রভুর দর্শন হবে, আর ওইখানে মায়ামিতে যান, মায়া দর্শন হবে, হ্যাঁ। সাক্ষাৎ মায়া কাকে বলে আপনি দর্শন করবেন, বিশেষ করে কোথায়? সি বিচ, হ্যাঁ। তাহলে বুঝতে পারবেন মায়া কাকে বলে, হ্যাঁ। এই জন্য আপনাদের কথা বলছি না, বলতে আমার লজ্জা লাগে, কি বলবো আর, হ্যাঁ। লোকে বলে বিদেশে যাওয়া, আহা কত আনন্দ, হ্যাঁ, কিন্তু ওখানে ভজন করা খুব কঠিন। এই জন্য আমাদের গুরুদেব বলতেন যে বিদেশে থেকে যারা ভজন করছে, ঠিক ঠিক ভজন করছে, মানে চারিদিকে আগুন জ্বালিয়ে তার মধ্যে বসে ভজন করছে। যারা বিদেশে সত্যি সত্যি ভজন করছে, হ্যাঁ, তার মানে কি চারিদিকে আগুন জ্বলছে, মায়ার এত প্রকট, তার মধ্যে বসে তারা ভজন করছে, যদি সত্যি সত্যি কেউ ভজন করে, হ্যাঁ। অত সহজে ভজন করা যায় না, এগুলো জানতে হবে ভালো করে। ভজন অত সহজ নয়, আমাদের এখানে ভজনটা অতি সহজ রূপে হয়ে যায়, হ্যাঁ। ওখানে ভজন করতে হলে অনেক কষ্ট রয়েছে, হ্যাঁ, বুঝতে পারছেন? কেন বলছি? আমার অভিজ্ঞতার কথা আপনাদের বলছি তো, হ্যাঁ। প্রায় কত বছর হলো? 26 বছর, হ্যাঁ, কন্টিনিউ পৃথিবীতে ভ্রমণ করে বেড়াচ্ছি। ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, হ্যাঁ, ব্রাজিল, হ্যাঁ, সব দেশে গেছে, কমসে কম 40টা দেশে গিয়েছে, ঘুরে বেড়ায়। সব জায়গায় মায়ার কত প্রবল, মায়া প্রবল কি প্রবল না, এদের জিজ্ঞাসা করবেন, হ্যাঁ। এখানে আরাম বাস, হ্যাঁ, কেন অত সহজে ভজন করা যায় না, হ্যাঁ। আর ভোগের সামগ্রীগুলো অতি সহজ রূপে পাওয়া যায়, বুঝতে পারছেন? এখানে যদি কোনো কিছু করেন, লোকে আপনাকে কটাক্ষপাত করবে, ওখানে কেউ কিছু বলবেন, বলে বাহ, আরো ভালো বলবে,
হ্যাঁ, এখানে যদি মদ পান করেন লোকে আপনাকে বলবেন এই সাধু তুমি মদ পান করছো, গালিগালাজ করবে কি করবে। আর ওখানে মদ পান করলে বলে ভালোই করেছো তুমি, আরো উল্টা। হ্যাঁ, বুঝতে পারছেন, প্রশংসা করে, হ্যাঁ, উৎসাহ দিবে। হ্যাঁ, বলে তোমার গার্লফ্রেন্ড নাই, বেকার আপনি, ইউ হ্যাভ নো গার্লফ্রেন্ড মিনস ইউ আর ইউজলেস পারসন। ওই দেশে এরকম। আর আমাদের দেশে এখানে কোনো ব্রহ্মচারী যদি মেয়েদের সঙ্গে একটু কথাও বলে লোকে সেখানে কটাক্ষপাত করে, করে কি করে না? হ্যাঁ, ভাই রয়েছে এখানে, আর ওখানে আরামে ঘুরে বেড়াও। হ্যাঁ, এই জন্য বলছেন মায়ামি, কি বললে? মায়ামি, মায়া, প্রবল মায়া রয়েছে। আমি এই জন্য বলছি এই কলিযুগে এই ভারতবর্ষে জন্ম, আবার ভগবত ভক্তি যত সহজ রূপে হয় অন্য কোনো দেশের মধ্যে, অন্য কোনো স্থানের মধ্যে সম্ভব নয়। হ্যাঁ, হরিভজন আমাদের করতে হয়। হ্যাঁ, বুঝতে পারছেন? এখানে ঘরের মধ্যে গেলাম, লোকে কত আদর স্নেহ করছে, কি করে না? হ্যাঁ, দক্ষিণা দেয়, আবার খাওয়ায়, আবার পা ধোয়ায়, ধোয় কি ধোয় না? যে ঘরে যাব সেই ঘরে জল নিয়ে বসে আছে। হ্যাঁ, বিদেশে কেউ পা ধোয়ায় কি গো? হ্যাঁ, জিজ্ঞাসা করে যে এদের অনুকরণ করার চেষ্টা করে। হ্যাঁ, আমাদের করতে হবে না, তোমাদের সংস্কার নয়, এটা হচ্ছে ইন্ডিয়ান সংস্কার। হ্যাঁ, অনুকরণ করতে হবে না। হ্যাঁ, এটা তোমাদের সংস্কার নয়। হ্যাঁ, আমি সত্য কথা বলবেন। হ্যাঁ, এখানে কি করে? সে জবরদস্তি করে পা ধুয়ে, আর তাই জল ঘটঘট করে জল পান করে। হ্যাঁ, বিদেশি কেউ জল পান করবে? পা ধুয়ে জল খাবে কি গো? হ্যাঁ, এক তো পা ধোয়াইবে না, আর জল খাওয়া তো বড় খুব দূরের কথা। হ্যাঁ, সত্যি কথা, সত্যি বলছি কিনা? হ্যাঁ, দিস ট্রু আর রং? হ্যাঁ, আরে ও দূরের কথা, ছেলে পিতারও চরণ স্পর্শ করে না। এখানে আমাদের কি করে? ছেলে মেয়ে মায়ের চরণ স্পর্শ করে কি করে না? হ্যাঁ, এখানে সংস্কার রয়েছে, ওখানে কেউ করে না। সব আমি তুমি সম, সব হ্যাঁ, সব ব্রহ্ম। হ্যাঁ, পিতা পুত্রের মধ্যে কোনো ওইরূপ সম্বন্ধ নাই, প্রণাম করে না। তাহলে আপনি বলুন। হ্যাঁ, এই জন্য বলছেন ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেউ? সেই আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। অখণ্ড তখন বাংলা ছিল, এগুলো তখন আমাদের ছড়া ছড়া কীর্তন ছিল। আছে কি আছে না? এখানে যে স্নেহ প্রীতি অন্য কোনো দেশের মধ্যে পাওয়া যাবে না। হ্যাঁ, ওখানে 18 বছর হয়ে গেলে মায়ের বাবা মার থেকে ওরা ফ্রি হয়ে গেল, উড়ন্ত পক্ষী, কোনো রেসপন্সিবিলিটি নেই। আর এখানে হ্যাঁ, ছেলে যদি বৃদ্ধ হয়েছে তবুও মাতা পিতার কাছে আছে, 50 বছর হয়ে গেছে। হ্যাঁ, আছে কি? থাকেই থাকেন আপনি। হ্যাঁ, ওখানে ওল্ড হাউস, চলো বৃদ্ধ হয়ে গেছে, চলো আলাদা হয়ে থাকো, ওল্ড হাউসে পাঠিয়ে দাও। আর আমাদের ধীরে ধীরে ওগুলো পাশ্চাত্য দেশে অনুকরণ করে ওল্ড হাউস তৈরি করা হচ্ছে সব, কিন্তু এগুলো ঠিক নয়। মাতা পিতার, ছেলে মেয়ের কর্তব্য মাতা পিতার সেবা করা। যে মাতা পিতা এতদিন আমাদের লেখাপড়া শিখালেন, হ্যাঁ, আমাদের জন্য এত ত্যাগ করলেন, সেই বৃদ্ধ মাতা পিতাকে সেবা করতে হয়। এটি হচ্ছে ভারতীয় সভ্যতা সংস্কৃতি। হ্যাঁ, কিন্তু ধীরে ধীরে আমরাও পাশ্চাত্য দেশের শিক্ষায় শিক্ষিত হয়ে ওই ওল্ড হাউসের দিকে চলে যাচ্ছি।
হ্যাঁ, হাম দো আর হামারে দো, এই স্লোগানটা ঠিক নয়। মানে আমি, আমার পত্নী আর আমার একটা মেয়ে আর একটা ছেলে, এই জন্য বলছে হাম দো হামারে দো। আর মাতা পিতা কাহা যায়গে? যে মাতা পিতা আমাকে পালন পোষণ করলেন, লেখাপড়া শিখালেন, হ্যাঁ, নিজের পরিশ্রম করে, ঘাম বের করে, হ্যাঁ, জলে ভিজে, হ্যাঁ, এত কষ্ট করে আমাকে লেখাপড়া শিখালেন, আর আমি সেই মাতা পিতার সেবা করলাম না, তাহলে ফলটা কি হবে? হ্যাঁ, তাই শাস্ত্রে বলছেন না, মাতা পিতার সেবা করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই জন্য বলছেন যদি মাতা পিতা না সেবা করেন তাহলে ভগবানের সেবা করুন। ভগবানের সেবা করলে সমস্ত মাতা পিতার সেবা হয়ে যায়। হ্যাঁ, কেননা ভগবান হলেন আমাদের, হ্যাঁ, পরম পিতামাতা। সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, তিনি হলেন আমার মাতা পিতা, যিনি আমায় কি দেন? প্রেম ভক্তি প্রদান করেন। এই জন্য বললেন সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। আর এদিকে মাতা পিতার সেবা করলেন না আর ভগবানের সেবা করলেন না, তাহলে লাভটা কি হলো? না ঘাট কা না ঘর কা। হ্যাঁ, এই জন্য ঠিক আছে, যদি ভজন করছে না, মাতা পিতার সেবা করো, বৃদ্ধ মাতা পিতার সেবা করো। হ্যাঁ, ওই শ্রবণ কুমারের মতো মাতা পিতার সেবা করো। আবার সেবা করে করে যখন বুঝতে পারবে যে আমার পরমার্থ কিছু হচ্ছে না, তখন সব কিছু ছেড়ে গোবিন্দের সেবা করো। এই গোবিন্দের সেবা করলে ভগবানের সেবা হয়ে যায়। বুঝতে পারছেন? এই গোবিন্দের সেবা করলে মাতা পিতার সেবা হয়ে যায়। হ্যাঁ, যেমন গাছের গোড়াতে জল দিলে শাখা পল্লবের বল, হ্যাঁ, ঠিক তদ্রূপ গোবিন্দের সেবা করলে সমস্ত মাতা পিতার সেবা হয়ে যায়। আবার যিনি গোবিন্দের সেবা করেন নাই, হ্যাঁ, কেবল মাতা পিতার সেবা করেও তার উন্নত গতি হয় না, অধোগতি হয়ে যায়। এই জন্য কি করতে হবে? গোবিন্দের সেবা করতে হবে। এই জন্য গীতাতে ভগবান বললেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষামি মা শুচ। হ্যাঁ, ভগবান কি বললেন? অর্জুনকে অঙ্গুলি নির্দেশ করে বললেন সর্বধর্মান পরিত্যজ্য, সব কিছু ত্যাগ দিয়ে তুমি আমার শরণে আসো। হ্যাঁ, তুমি যদি বলো যে আমি মাতা পিতার সেবা করলাম, তার তো পাপ হবে। আমি কিছু করলাম না, সমাজ সেবা করলাম না, মাতা পিতার সেবা করলাম না, তাহলে তো পাপ হবে কি হবে না? হ্যাঁ, ভগবান বললেন আমি হচ্ছে তোমার পরম মাতা পিতা, তুমি আমার সেবা করলে সমস্ত মাতৃঋণ, পিতৃঋণ, হ্যাঁ, ভূত ঋণ, ঋষি ঋণ, দেব ঋণ, এই সমস্ত ঋণ থেকে তুমি মুক্ত হয়ে যাও। হ্যাঁ, আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো, আমার শরণে আসো। হ্যাঁ, আর যে মাতা পিতার সেবা করলো না আর গোবিন্দর সেবা করলো না, তাহলে তার লাভটা কি হলো? বেকার। হ্যাঁ, আরে কিছু তো একটাতে সেবা করলে হতো। হ্যাঁ, মাতা পিতারও সেবা করলেন না আর গোবিন্দর সেবা করলেন, তাহলে বেকার চলে গেল। বুঝতে পারছেন? এই জন্য গোবিন্দের সেবা করলে, ভগবানের সেবা করলে মাতা পিতারও সেবা হয়ে যায়। হ্যাঁ, অনেকে বললেন না আপনারা তো সন্ন্যাসী হয়েছেন, মাতা পিতার সেবা করলেন না, তাহলে আপনাদের নরকে যেতে হবে। বলে না, আমরা কার সেবা করছি? গোবিন্দের সেবা করছি। এই গোবিন্দের সেবা করলে আমাদের মাতা পিতারও সেবা হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পারছেন? এই জন্য বললেন সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণের যেই প্রেম ভক্তি দাতা, তিনি গুরু।
যিনি আমার হৃদয়ের মধ্যে প্রেম সঞ্চার করেন, তিনি হলেন আমার যথার্থ মিত্র, বন্ধু, সখা। হ্যাঁ, এগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে বলুন? হ্যাঁ, ভগবানের সেবা করতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে মাতা পিতার সেবা করুন। হ্যাঁ, পরম গুরু মহারাজ বলতেন যে বাপের সেবা করলেন না, হ্যাঁ, বাপ মানে পিতার সেবা করলেন না তো কি করে হবে? পিতার সেবা করো। পিতা বলতে পরম পিতা ভগবান জগদীশ্বর। এই জন্য শাস্ত্রের মধ্যে রয়েছে। আর বিষয়রণ্য খাবেন না। কি বললাম? বিষয়রণ্য খাবেন না। হ্যাঁ, যা কিছু খাবেন আগে ভগবানকে নিবেদন করে খাবেন। হ্যাঁ, কমসে কম গোপাল মন্ত্র বা কৃষ্ণ মন্ত্র জপ করবেন। হ্যাঁ, শুদ্ধ শাকাহার বস্তুকে নিয়ে সেখানে কৃষ্ণ মন্ত্র আর গোপাল মন্ত্র, এই কৃষ্ণ মন্ত্রের এক নাম হচ্ছে গোপাল মন্ত্র। হ্যাঁ, এই গোপাল মন্ত্র জপে, হ্যাঁ, ভগবানকে নিবেদন করে মহামন্ত্র আর গোপাল মন্ত্র জপ করে সেই ভোজন করতে হয়। হ্যাঁ, যদি কোনো সময় বিশেষ তাড়া থাকে তাহলে মনে মনেও ভগবানকে অর্পিত করতে হয়। হ্যাঁ, যেমন আমরা প্লেনে যাই, সেখানে ভগবানকে কী করে অর্পিত করব? তাহলে মনে মনে অর্পিত করতে হয় স্থল বিশেষে। হ্যাঁ, বুঝতে পারছি। আর না হলে পাওয়া গেল গপাগপ খেয়ে নিল, তাহলে পাপ ভোজন হয়ে গেল, অপরাধ হয়ে গেল। এগুলো আমাদের আগে জানতে হবে, ফান্ডামেন্টাল বস্তুগুলোকে জানতে হবে। হ্যাঁ, সাধারণ জ্ঞান যদি না হয় তাহলে দিব্য জ্ঞান হবে কি? এই জন্য আমাদের গুরুদেব বলতেন, যার নাই কাণ্ড জ্ঞান তার হয় দিব্য জ্ঞান। হ্যাঁ, যার কাণ্ড জ্ঞান নাই, কমন সেন্স নাই, তার দিব্য জ্ঞান কি করে হবে? এই জন্য আমাদের কাণ্ড জ্ঞান, কমন সেন্সটা জানতে হবে। হ্যাঁ, ভালো করে এগুলো জানতে হবে, নাহলে জন্ম জন্মান্তরে এগুলো পাপগুলো ভোগ করবার জন্য এই সংসারে আসতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। এই জন্য কীর্তন বলে, গুরু না ভজনু সন্ধে সকালে মন প্রাণ দিয়ারে। হ্যাঁ, গুরু না ভজনু সন্ধে সকালে মন প্রাণ দিয়ারে। ফুরাইয়া গেল মোর সাধের জন্ম ফিরাই না পাবরে। হ্যাঁ, এই জন্য গুরু সেবা, গুরু না ভজনু সন্ধে সকালে মন প্রাণ দিয়ারে। এই কীর্তন করে কোথায়? এই কীর্তনটা জানো আপনি? হ্যাঁ, কীর্তন করো তো, এখানে আসো, ভালো কীর্তন করে। হ্যাঁ, আসো, এখানে আসো। হ্যাঁ, খুব সুন্দর কীর্তন করে। হ্যাঁ, গুরু না ভজিনু সন্ধে সকালে মন প্রাণ দিয়ারে। ফুরাইয়া গেল মোর সাধের জন্ম ফিরাইয়া না পাবরে। খুব সুন্দর কীর্তন। হ্যাঁ, আগে এই কীর্তনগুলো জানুন, তারপর তো বলবেন গুরুদেব কৃপা বিন্দু দিয়া। হ্যাঁ, আমরা সব উচ্চতরের কথা জেনে নিয়েছি আর নিম্নতরের কথা কিছুই শিখি নাই। হ্যাঁ, বলো কোথায় গেল? হ্যাঁ, না ও কীর্তন এই ভালো ছিল কীর্তন, জানো না তুমি? আচ্ছা, বলো। গুরু না ভজিনু সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে। গুরু না ভজিনু সন্ধে সকালে মন প্রাণ দিয়ারে। ফুরাইয়া গেল মোর সাধের জন্ম, ফুরাইয়া গেল মোর সাধের জন্ম। বসে
সকালে মন প্রাণ দিয়ারে দিয়ারে দিলে গেল দেখে দেখে বলো দেখা যাও ভাবে মারে খাটিয়া মইনু যাহার লাগিয়া খাটিয়া মইনু সে উড়িয়া যাবে পদমে উড়িবে দেখা যাও গুরু না ভজিনু সন্ধে সকালে মন প্রাণ দিয়ারে সাধের জনম উড়াইয়া গেল মোর সাধের জনম जय जय श्री राम।
গলা বসে গেছে কয়দিন চেঁচে চেঁচে গলা বসে গেছে লিমকা খেয়েছো কিনা লিমকা লিয়া কি নেই আচ্ছা এখন কটা বাজে 9টা বেজে গেছে তো নাকি हाँ प्रसाद पान बोलो वृंदावन बिहारी लाल जय है हाँ तुम्हें निर्मल करो मंगल करे मणि मर्म तुम्हें विश्व विपद हंता रुदिया दाड़ो ये तंता नहीं किचु गाँव के दिखाए बुझाई मामा मान এগুলো ভালো করে জানতে হয় আসলে আমাদের এইখানে সব উঁচু উঁচু দরের কথা শুনে সব নিম্ন দরের কথা ভুলে গেছে তাই না चलो और प्रेमा